হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো অমৃতসর গোল্ডেন টেম্পল আপনারা কিভাবে যাবেন অমৃতসর স্টেশন থেকে সেটা নিয়েই। তো আমার এই ব্লগটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। প্রথমে আমি হাওড়া থেকে অমৃতসর এক্সপ্রেস ট্রেন ধরে অমৃতসর স্টেশনে নেমে গেলাম এবং স্টেশনের বাইরে গিয়ে যে দৃশ্যটি, স্টেশন থেকে বেরিয়েই সামনেই দেখতে পাবে স্কুল বাস কালারের একটা বাস আসে, যেটা অমৃতসর গোল্ডেন টেম্পলের পুরো কাছাকাছি নিয়ে চলে যাবে একদমও ফ্রিতে। তো এটা গোল্ডেন টেম্পল থেকেই একদমও সুবিধা। ওখান থেকে বেরিয়েই গাড়িটা ইউটার্ন করবে। তো ইউটার্ন যেতে যেতে জাস্ট 15 মিনিটের মধ্যে আপনাদেরকে বাস থেকে নামিয়ে দিবে। টোটাল কিলোমিটার হবে 5 কিলোমিটার। কিছুটা আসার পরে এইরকমই একটা চৌরাস্তা পড়বে, যেখান থেকে সোজা একটা গেট দেখা যাচ্ছে। তো ওই গেটের ভেতরে আমাদের গাড়ি যাবে। তো গেট থেকে খানিকটা যাওয়ার পরে আবার এইরকমই একটা গেট দুটো পড়বে, ওখান থেকে আবার রাইট সাইড নেবে। তো গাড়িতে আপনাদের কোনো চেনা জানার কোনো অসুবিধা নেই। যেখানে নামাবে এইটা হচ্ছে সেই ঘোড়া নেতাজির মানে নেতা সেই সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন ডান দিকে সোজা গিয়েছে আর একটা বাম দিকে গিয়েছে। বাম দিকে না গিয়ে আপনারা ডান দিকে যাবেন। দেখতেই পাচ্ছেন ওই গাছটার গোড়াতে আমি নেমেছিলাম এবং এইটা বাম দিক। তো এসেছি এইখান থেকে সোজা আপনাদেরকে দেখাচ্ছি, একটা জুম করলে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে। তো ওই স্ট্যাচু থেকে আপনারা রাইট নেবেন, মানে ডান দিকে নেবেন। ডান দিকে যাওয়ার পরেই দেখতেই পাচ্ছেন ওই ডান দিকে আমি ঢুকেছি। তো ডান দিকে আসার পরেই যেমন আসবেন সোজা দেখতে পাবেন দুই দিকে অনেক দোকান রয়েছে, যেটা খাওয়ার দোকান, অনেক কিছু কেনার দোকান। তো সোজাই রয়েছে গোল্ডেন টেম্পলের মন্দিরের গেট। তো ভেতরে গোল্ডেন টেম্পল দেখা যাচ্ছে। তো আপনাদেরকে চলো আগে গিয়ে পুরো মন্দিরটাই দর্শন দিচ্ছি। তো খানিকটা এগিয়ে এলে দেখতে পাবেন ডান দিকে একটা শনি মন্দির পাবেন এবং মন্দিরের সামন থেকে পুরো এটা গোল্ডেন টেম্পলের বড় গেট বলতে পারেন, যেটা আপনারা এদিক থেকেও ঢুকতে পারেন। এবং যারা ফ্রিতে থাকতে চান, যারা ফ্যামিলি নিয়ে আসবেন এবং যারা একা আসবেন, তাদের জন্য সুবিধা এখানে রয়েছে। তো বাইরে ওই কোণে রয়েছে, ওই কোণেতে যেটা রয়েছে ওখানে ফ্রিতে জল দান করে, এটা 24 ঘন্টারই জন্য। তো সোজা আমরা যাব ওই জলদানের পাশ থেকে হালকা ডান দিক নিয়ে সোজা আসবো। এসে দেখতে পাবেন এইখানটা একটা পুলিশ থানা আছে এবং দমকল গাড়িটি দাঁড়িয়ে আছে। ওইখান থেকে আবার ডান দিকে নেবেন খানিকটা, জাস্ট 10 মিটার করে। ওই দমকল গাড়িটা দেখলেন, দমকল গাড়ি থেকে একটু এলেই দেখতে পাবেন 10 মিটার গেলে এইরকম একটা গেট থেকে দেখতে পাবেন বাম দিকে বিল্ডিংটা। এখানে গিয়ে আপনাকে পরিচয় নিতে হবে যে আপনার ফ্যামিলি আছে না কে আছে, সেই রকমভাবে পরিচয় দেবে ওরা। যদি সিঙ্গেল থাকেন যত সম্ভব লকার দেবে। তো সামনেই দেখতে পাবেন খানিকটা এলে বাম দিকে দেখতে হবে শ্রী গুরু রামনিবাস জি নিবাস। তো ওইটার ভেতরে এন্ট্রি করেই বাম দিকে নেবেন। সোজা গিয়ে যে রুমটা পাবেন ওটাই মানে লকার দেওয়ার রুম। এবং ডান দিকে আছে গোল্ডেন টেম্পল এবং এইটা লাল বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন এটা খাওয়ার জন্য। তো ওখানে খাওয়ানো হয় 24 ঘন্টায়। এখানে খাওয়ার পরিষেবা মানে প্রসাদ যেটা হয় ওটা পরিষেবা দেওয়া হয়। তো সোজা দেখতে পাচ্ছেন ওইটা বেরোনোর রাস্তা এবং এই সোজা যেটা দেখা যাচ্ছে ডান দিকে ওইটা ভেতরে প্রসাদ খেতে ভেতরে যাওয়ার রাস্তা। তো চলো সোজা গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। এইভাবে সবাই একটুখানি এগিয়ে এলে দেখতেই পাবেন সুন্দর একটা দৃশ্য, যেটা গোল্ডেন টেম্পলের চারপাশের দৃশ্য বলুন বা গোল্ডেন টেম্পলের দৃশ্য বলুন। এবং সবাই দাঁড়িয়ে এখানে প্রণাম করে। এখানে কোনো বাঙালি যদি আসে, কিছু মন্ত্র থাকুক না থাকুক, আপনারা একটা মন্ত্র বলতে পারেন, ওয়াহে গুরু, ওয়াহে গুরু। তো এটা আপনারা জব করতে পারেন। এটার মানে হচ্ছে যে ভগবান আপনি ভালো থাকবেন, যেটা বলে সোজা কথা। তো এইটা হচ্ছে গোল্ডেন টেম্পল এবং এই পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে, যেটা আমরা রূপচাঁদ নয় সরি, যেটা আমরা রঙিন মাছ বলে থাকি। তো এই পুকুরের জলটাকে প্রত্যেক দিনই ফিল্টার করা হয়, অটোমেটিক মেশিন লাগানো আছে যেটা ফিল্টার হয়, সহজে কাউকে নামতে দেওয়া হয় না এই নিচে। তো এইটা হলো মন্দিরের মেন গেট ছিল এবং মেন গেট থেকে চারপাশের দৃশ্যটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এবং এই পুকুরে আপনারা চান করতে পারেন। ছেলেরা যারা চান করবেন এই মেন গেট থেকে ঢুকেই এই সোজাই আপনারা চান করতে পারবেন। এবং মহিলারা যারা আসবেন দেখতেই পাচ্ছেন গেট থেকে হালকা বাম দিকে যাবেন, এই যে ঘরটা দেখা যাচ্ছে পুকুর পাড়েই, এই পুকুর পাড়ে এটা মেয়েদের স্নান করার ঘর বা চেঞ্জ করার ওটা রুম। এবং ছেলেদের জন্য গেট থেকে বেরিয়েই
আপনাদেরকে দেখাচ্ছি। গেট থেকে বেরিয়েই দেখতে পাচ্ছেন এইখানটায় যে একটা পাঞ্জাবি বা পাজি চেঞ্জ করছে, ওর ভিতরেও আবার ট্যাপের সিস্টেম আছে, আপনারা ওখানে গিয়ে চান করে নিতে পারেন, এই পুকুরে স্নানযাত্রা আপনি সেরে নিতে পারেন। এবং এই মন্দিরটি গরমকালে রাত্রি 11টা থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকে এবং শীতকালে আবার টাইমিং চেঞ্জ হয়ে যায়। শীতকালে আমি যেটা পেয়েছি ইনফরমেশান, রাত্রি 10টা থেকে ভোর 3টের সময় আবার এই মন্দিরটির গেট খোলা হয়। এবং এইটা আমি ঠিক এসছিলাম এটা সন্ধ্যের মুহূর্তে। এইটা ছিল এখানে যে ওয়াহে গুরু বা গ্রন্থ তার প্রসাদ। তো আপনারা দেখতে পেয়েছেন, যারা যারা এসছেন আশা করি এটা গ্রহণ করেছেন। এবং এইভাবে ফ্রিতে এখানে প্রত্যেকটা এই মন্দিরের 4টা কোণেই ফ্রিতে জল পরিষেবা আছে। এবং একটুক্ষণ পরে একটু হাওয়া জোরে এসছিল, সেই জন্য কত সুন্দর লাগছে। তো কত সুন্দর জলের ঢেউ এবং তার মাঝখানে গোল্ডেন টেম্পল, খুবই সুন্দর দৃশ্য একটা। তো আমার তো খুব ভালো লেগেছে এবং আপনারা যারা আসেননি তারা অবশ্যই একবার যদি ফ্রি করে আসতে পারেন খুব ভালো হয়। এবং এখানে 24 ঘন্টা খাওয়ার জন্য প্রসাদ দেওয়া হয় এবং চায়েরও ব্যবস্থা 24 ঘন্টাই এখানে পরিষেবা দেওয়া হয়। এবং মন্দিরের যে মেন গেট যেটা আপনাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম, সেটা বাইরের রাত্রের দৃশ্যটা ঠিক এইভাবে হয়ে থাকে। অবশ্যই যারা আসবেন এখানে অবশ্যই নিজেদের মোবাইলটা সাবধানে রাখবেন। প্রত্যেকদিন এখানে 20টারও বেশি মোবাইল চুরি হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।